গাইস বিয়ারিংয়ের একটা গ্র্যান্ড মাস্টার হার্ট লবিতে যখন আমরা পিকের ভিতরে গেম প্লে করি তখন কিন্তু অলরেডি এখানে আমাদের ফুল স্কোয়াড কিন্তু এখানে প্রায় মরে যায় আর একটা প্লেয়ার বেঁচে থাকে যে কিনা আমাদের নিজস্ব প্লেয়ার আর কারণ কিন্তু আমাদের জুন পুষারও কিন্তু এখানে মরে যায়। আর গাইস দেখতেই পারতেছো প্রায় এখানে কিন্তু 36টা প্লেয়ার অ্যালাইভ রয়েছে যেখানে কিনা এখন যদি আমাদের কিন্তু সবাই মরে যায়, আমাদের এই প্লেয়ারটা যদি মরে যায় তাহলে কিন্তু এখানে আমাদের অলরেডি কিন্তু মাইনাস লেগে যেতে পারে প্রায় 40 বা 35-এর। তো অলরেডি কিন্তু এখানে দেখতে পারতেছো ওনার কাছে রয়েছে 1100 টোকেন আর ওনার কিন্তু কোনো গাড়ি ক্যারেক্টারও এখানে গাইস দেখতে পারতেছো নাই। তো এখানে সে কিন্তু আস্তে ধীরে কিন্তু পানির সাইড দিয়ে কিন্তু যাইতেছে কারণ যেভাবে রিভাইভ দিতে হবে আর সে কিন্তু আস্তে ধীরে যাইতেছে। আর এখন যদি একটা ফুল স্কোয়াড ওনাকে ধরে আর মাইরা দেয় তাহলে কিন্তু বুঝতে পারতেছো আমাদের কত বড় একটা মাইনাস লেগে যেতে পারে। আর গাইস ওনার কাছে কিন্তু টোকেন বাগারে কিন্তু মোটামুটি ভালোই আছে, 1300 টোকেন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর সে কিন্তু পানির একদম ডাইন সাইড দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু যাইতেছে যেটা কিনা একটা জুন পুষার যেভাবে গাড়ি চালায় আর সময় যেরকম একটা ফ্রি ভাইব নেয়। আর গাইস দেখতে পারতেছে এখানে যাওয়ার পরে কিন্তু উনি বলতেছিল যে বাম সাইডে কিন্তু ফায়ার সাউন্ড চলতেছিল কারণ এখানে এনিমি আছে। তো এনিমি থাকার কারণে উনি কিন্তু আস্তে ধীরে কিন্তু সতর্ক হয়ে যাচ্ছে পাথরের সাইডের থেকে একটু ব্যাকআপ নিয়ে, কারণ সামনে যদি প্লেয়ার সত্যিই থাকে তাহলে কিন্তু এখানে অলরেডি ব্যাকআপে দাঁড়াইতে হবে। তো দেখতে পারতেছে এখানে অলরেডি কিন্তু 1300 টোকেন আছে অ্যান্ড 1300 টোকেনের সে রিভাইভ দেওয়ার জন্য যখন ভিতরে যায় দেখতে পাচ্ছে ওইখানে এনিমি আর এখানে একটু হোল্ড করে কিন্তু আমাদের নামায় দেয় আর অস্থির লেভেলের একটা মাইনাস বেঁচে যায়।